নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। ভক্তরা, ৩রা মার্চের রাত এমন এক রাত হতে চলেছে যা আগামী ১০০ বছর ধরে আর ফিরে আসবে না। আকাশে এক ভয়াবহ অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা বিখ্যাত জ্যোতিষীদেরও হতবাক করে দেবে। ১০০ বছর পর এক বিরাট কাকতালীয় ঘটনা ঘটছে, যখন রাহু এবং কেতুর কালো ছায়া চাঁদকে সম্পূর্ণ গ্রাস করার জন্য প্রস্তুত। কিন্তু এই ভয়াবহ অন্ধকারের মধ্যে ৪টি রাশির জন্য কুবেরের ধন উন্মুক্ত হতে চলেছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, রাতারাতি ভাগ্য পরিবর্তন কেবল একটি ক্লেশ নয়, বরং এটি এই ৪টি রাশির জীবনে একটি বাস্তবতা হয়ে উঠবে। এমন এক বাস্তবতা যা তার শত্রুদেরও রক্তাক্ত করবে। তবে সাবধান, যদি আপনার রাশি এই ৪টি রাশির মধ্যে একটি হয়, তবে আনন্দ করার আগে একটি বিশাল গোপনীয়তা জানা আপনার জন্য অপরিহার্য। এই ৪টি রাশির মধ্যে চতুর্থ রাশি এমন কিছু অনুভব করতে চলেছে যা ইতিহাসে খুব কমই ঘটেছে। চতুর্থ রাশির অধীনে জন্মগ্রহণ করা ব্যক্তি ভাগ্য লাভ করবে, কিন্তু তারা যদি একটি ছোট ভুল করে, যা মানুষ প্রায়শই গ্রহণের সময় করে, তাহলে সমস্ত সম্পদ হারিয়ে যাবে। তাই আপনার রাশিচক্রের নাম শুনে ধৈর্য ধরুন, কারণ মহাবিশ্বের এই চক্র আপনার জীবনের সম্পূর্ণ দিক পরিবর্তন করতে চলেছে। আজকের ভিডিওতে কোনো তথ্য অসম্পূর্ণ থাকবে না, তাই আপনার মনকে শান্ত করুন এবং মহাবিশ্বের মধ্যে দিয়ে এই রহস্যময় যাত্রায় আমার সাথে যোগ দিন। চন্দ্রগ্রহণ কোনো সাধারণ জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা নয়। শতাব্দী পর শতাব্দী ধরে আমাদের ঋষিরা আমাদের বলেছেন যে যখন চন্দ্রগ্রহণ হয় তখন সমগ্র পৃথিবীর জল উপাদান মারাত্মকভাবে প্রভাবিত হয়। এবং আপনি কি জানেন, আমাদের দেহ ৭০% জল। যদি সমুদ্রে ঢেউ উঠতে পারে, তাহলে কি আমাদের দেহ এবং মনের মধ্যে ভূমিকম্প হবে না? ৩রা মার্চের এই গ্রহণটি অনন্য, কারণ এই দিনে দেবতাদের গুরু বৃহস্পতি এবং কর্মের দাতা শনি এক অদ্ভুত অবস্থানে একত্রিত হচ্ছেন, যা আমরা ১০০ বছর পরে দেখেছি। শাস্ত্রে এটিকে মহাচণ্ডাল যোগ এবং রাজভঙ্গ যোগের একটি বিশেষ সংমিশ্রণ হিসেবে বর্ণনা করা হয়েছে। একদিকে থাকবে ধ্বংসের শক্তি, অন্যদিকে থাকবে সৃষ্টির অমৃত। যখন সমুদ্র মন্থন করা হয়েছিল তখন অমৃত এবং বিষ উভয়ই উদ্ভূত হয়েছিল। একইভাবে ৩রা মার্চ রাতে কিছু রাশিচক্র বিষ ভোগ করবে, আবার অন্যরা অমৃত পাবে, যা আগামী ৭ প্রজন্মের জন্য দারিদ্র্য দূর করবে। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে গ্রহণের সময় কি ঘটে যা একজন ব্যক্তির ভাগ্য রাতারাতি পরিবর্তন করতে পারে? আমাদের প্রাচীন গ্রন্থগুলিতে একটি অত্যন্ত রহস্যময় গল্প রয়েছে, যা না বুঝে আপনি এই মহান কাকতালীয় শক্তি বুঝতে পারবেন না। যখন সমুদ্র মন্থন করা হয়েছিল তখন ভগবান বিষ্ণু মোহিনী রূপে দেবতাদের কাছে অমৃত বিতরণ করছিলেন। তখন শরভানু নামে এক অসুর নিজেকে ছদ্মবেশে রেখে দেবতাদের সারিতে বসেছিলেন। তিনি ছলনা করে অমৃত পান করেছিলেন, তবে সূর্য এবং চন্দ্র তাকে চিনতে পেরেছিলেন। ভগবান বিষ্ণু তখন তার সুদর্শন চক্রটি দিয়ে তার মাথাটি বিচ্ছিন্ন করেছিলেন। যেহেতু তিনি ইতিমধ্যে অমৃত পান করেছেন, তাই তিনি মারা যাননি। তার মাথার নাম ছিল রাহু এবং তার ধর ছিল কেতু। সেই দিন থেকেই রাহু এবং কেতু সূর্যের সবথেকে বড় শত্রু হয়ে ওঠে। যখন রাহু চন্দ্রকে গ্রাস করে তখনই তাকে চন্দ্রগ্রহণ বলা হয়। এখন তুমি হয়তো ভাবছ, এই ধ্বংসাত্মক ঘটনার সাথে সম্পদের কি সম্পর্ক? এটাই সবথেকে বড় রহস্য। রাহু হল মায়ার কারণ। কলিযুগে রাহুর আশীর্বাদপ্রাপ্ত ব্যক্তি রাতারাকে কোটিপতি হয়ে যায় এবং ৩রা মার্চ রাহু সম্পূর্ণ খুশির মেজাজে থাকে। সে সেই রাশির উপর ধনবর্ষণ করবে যাদের গ্রহের গোচর তার পক্ষে অনুকূল। কিন্তু রাহুর মায়া থেকে মুক্তি পাওয়া খুব কঠিন। রাহু যত দ্রুত দেয় ততই দ্রুত ফিরিয়ে নেয়। এবার এই রহস্যের পর্দা তুলে নেওয়া যাক এবং প্রথম ভাগ্যবান রাশি সম্পর্কে কথা বলা যাক, যার উপর এই চন্দ্র এবং রাহুর জাদুকরী খেলা ধনবর্ষণ করবে। এই রাশি আর কেউ নয়, মেষ রাশি, অগ্নি উপাদানের সবথেকে শক্তিশালী রাশি। মেষ রাশি, তোমার সময় এখন এসেছে। গত কয়েক বছর ধরে তুমি যে সংগ্রাম সহ্য করেছ, তুমি যে অপমান সহ্য করেছ এবং যে আর্থিক কষ্টের মুখোমুখি হয়েছ, তা ৩রা মার্চ রাতের পর দুঃস্বপ্নের মতো অদৃশ্য হয়ে যাবে। গ্রহণের পরপরই আপনার ভাগ্যগৃহে একটি শক্তিশালী রাজযোগ তৈরি হবে, যা আপনাকে চারিদিকে অর্থ এনে দেবে। আটকে থাকা অর্থ হঠাৎ করে ফিরতে শুরু করবে। আপনি যদি ব্যবসায়ী থাকেন, তাহলে একটি বড় চুক্তি চূড়ান্ত হতে পারে। তবে আপনাকে একটি বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে, গ্রহণের সময় আপনার কোনো ধাতব জিনিস স্পর্শ করা উচিত নয়, যার অর্থ লোহা, সোনা বা রূপা।
যদি আপনি তা করেন, রাহুর নেতিবাচক শক্তি সেই ধাতুর মধ্যে দিয়ে আপনার শরীরে প্রবেশ করতে পারে। আপনার বুঝতে হবে যে রাহু লোহা এবং অন্ধকারে বাস করে। গ্রহণের সময় কেবল ভগবান শিবের পঞ্চাক্ষারী মন্ত্রটি নীরবে জপ করুন। এটি সুরক্ষামূলক ঢাল যা আপনাকে রক্ষা করবে। মেষ রাশির জাতকদের তাদের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ রাহু আপনার মনে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করবে এবং আপনাকে মারামারি করতে বাধ্য করবে। আপনি যদি শান্ত থাকেন, তাহলে কুবেরের ধন আপনার। এখন আমরা আরেকটি রাশির দিকে এগিয়ে যাই। তার আগে বন্ধুরা, প্রথমেই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন। দেখুন, এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি, শুধুই আপনাদের জন্য। তবুও আপনারা ভিডিওতে লাইক করেন না। আজকে আমি আশা রাখছি আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আমার বিশ্বাস ভাঙবেন না বন্ধুরা, এখনই ভিডিওটি লাইক করে দিন। আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন সত্য ভক্তি নিয়ে জয় শনিদেব লিখবে, শনিদেব আগামী 24 ঘন্টার মধ্যে তাকে ভালো সুখবর দেবেন। তাই বন্ধুরা, এখনই কমেন্ট বক্সে জয় শনিদেব লিখুন। আগামী 24 ঘন্টার মধ্যে আপনি ভালো সুখবর পাবেন। তাহলে চলুন ফিরে আসা যাক মূল টপিকে। এখন আমি যে রাশিটির কথা বলবো তার নাম আপনাকে অবাক করবে। এটি হলো সিংহ। সূর্য দ্বারা শাসিত এই চন্দ্রগ্রহণ সূর্য রাশির জন্য বর নিয়ে আসছে, কারণ গ্রহণের সময় সূর্য এবং চন্দ্রের মধ্যে একটি ত্রিভুজ তৈরি হচ্ছে। শেয়ার বাজার, লটারি বা সম্পত্তির সাথে জড়িত ব্যক্তিদের এই সময় অলৌকিক ঘটনা ঘটতে পারে। আপনি হঠাৎ করে এমন কিছু ধন খুঁজে পেতে পারেন যে আপনি কখনো কল্পনাও করেননি। আপনার শত্রুরা যারা গতকাল আপনাকে নিয়ে উপহাস করেছিল, তারা এখন হাত জোড়ো করে আপনার সামনে দাঁড়িয়ে থাকবে। তোমার সম্মান এতটাই বৃদ্ধি পাবে যে সমাজে তোমার নাম প্রতিধ্বনিত হবে। কিন্তু সবসময় একটা কথা মনে রেখো, যখনই মহাবিশ্ব তোমায় কিছু দেবে, তখনই তোমাকে তার আগে পরীক্ষা করবে। সিংহ রাশির জাতকদের তাদের কথার ওপর কঠোর নিয়ন্ত্রণ রাখতে হবে। ভুল করেও গ্রহণের পরের 3 দিন কোনো অসহায় বা দরিদ্র ব্যক্তিকে অপমান করবেন না। যদি তুমি জেনে বুঝে বা অজান্তে কষ্ট দাও, তাহলে এই রাজ্য তাৎক্ষণিকভাবে অভিশাপে পরিণত হবে এবং শীঘ্রই তুমি রাস্তায় থাকবে। সূর্য সিংহ রাশির অধিপতি এবং সূর্য কখনোই দুর্বলদের ওপর অত্যাচার সহ্য করে না। অতএব তোমার সম্পদের ওপর অহংকার এড়িয়ে চলো। যদি সম্ভব হয়, গ্রহণের পরের দিন মন্দিরে যান এবং গোপনে দান করুন। তৃতীয় রাশি সম্পর্কে বলার আগে আমি আবারও তোমাদের মনে করিয়ে দিচ্ছি যে চতুর্থ রাশির রহস্য এখনও রয়ে গেছে। এই 100 বছরের মহাসন্ধি তার সমস্ত শক্তি যে রাশির জন্য সংরক্ষণ করেছে, সেই চতুর্থ রাশি কোনটি এবং কোন ভয়াবহ সতর্কবার্তায় মনোযোগ দেওয়া উচিত, এটি জানতে আপনাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কারণ যদি আপনি সেই অংশটি মিস করেন, তাহলে আপনি জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য মিস করবেন। তবে তার আগে আসুন তৃতীয় ভাগ্যবান রাশি তুলা রাশি সম্পর্কে আলোচনা করি। তুলা রাশির জাতকদের জন্য শুক্র এবং চাঁদের এই অনন্য সমন্বয় জাদুর মতো কাজ করে। যদি আপনি ঋণের বোঝায় জর্জরিত থাকেন বা আপনার চারপাশে হতাশা দেখতে পান, তাহলে আপনার কান্নার দিন শেষ। 3রা মার্চ রাতের পর আপনার জীবনে এমন কিছু পথ খুলে যাবে যা দেখে আপনি অবাক হয়ে যাবেন। আপনি হঠাৎ আপনার বৈদেশিক বা ব্যবসা সম্পর্কিত চাকরিতে এত বড় সাফল্য পাবেন, লোকেরা আপনাকে উদাহরণ হিসাবে উল্লেখ করতে শুরু করবে। দেবী লক্ষ্মী আপনার বাড়িতে স্থায়ীভাবে বাস করতে চলেছেন। তুলা রাশির জাতকের যা করতে হবে তা হলো গ্রহণের সময় একটি সাদা কাপড়ে কিছু চাল এবং একটি রূপোর মুদ্রা বেঁধে তাদের নিরাপদ স্থানে রাখুন। গ্রহণ শেষ হয়ে গেলে টাকা প্রবাহিত জলে ডুবিয়ে দিন অথবা গাছের নিচে পুঁতে দিন। এটি একটি মিশ্রিত এবং গোপন প্রতিকার যা আপনার বাড়িতে অর্থের জন্য একটি চুম্বক তৈরি করবে। তুলা রাশি হল ভারসাম্যের লক্ষণ। অতএব আপনার আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা উচিত। এরা আপনাকে প্রলুব্ধ করার চেষ্টা করবে। এরা আপনাকে এমন বিনিয়োগ করতে প্রলুব্ধ করবে যা আপনাকে রাতারাতি কোটিপতি করে তুলবে বলে প্রতিশ্রুতি দেয়। কিন্তু আপনার এই প্রলোভনে পা দেওয়া উচিত নয়। আমি এখন আপনাকে একটি গোপন কথা বলতে যাচ্ছি যা গ্রহণের সময় প্রতিটি ব্যক্তির জন্য প্রযোজ্য, তাদের রাশি নির্বিশেষে। গ্রহণের সময় কিছু জিনিস এড়িয়ে চলা উচিত, অন্যথায় রাহুর নিষ্ঠুর দৃষ্টি আপনার পুরো পরিবারকে ধ্বংস করতে পারে। প্রথমত, গ্রহণের সময় আপনার খাবার রান্না করা বা খাওয়া উচিত নয়। রাহুর প্রভাব পড়লে খাবারের সমস্ত ইতিবাচক শক্তি বিষে পরিণত হয়। বিজ্ঞানীরাও একমত যে গ্রহণের সময় বাতাসে ব্যাকটেরিয়ার সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, গ্রহণের সময় ঘুমানো কঠোরভাবে নিষিদ্ধ। গ্রহণের সময় যারা ঘুমায় তারা রাহুর মোহময় জগতে আটকে পড়ে এবং দারিদ্রতা তাদের জীবনকে গ্রাস করে। রাহু সরাসরি আপনার অবচেতন মনকে আক্রমণ করে এবং ঘুমের সময় আপনার মন সবথেকে বেশি ঝুঁকিপূর্ণ। তৃতীয়ত, গ্রহণের সময় কোনো মন্ত্র জোরে জোরে উচ্চারণ করা উচিত নয়, বরং নীরবে পাঠ করা উচিত। জোরে মন্ত্র পাঠ করলে তাদের শক্তি নষ্ট হয়ে যাবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারা গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বাইরে যেতে দেন, তারা মারাত্মক ভুল করছেন। গ্রহণের নেতিবাচক শক্তি সরাসরি
সরাসরি অনাগত শিশুকে প্রভাবিত করে। অতএব তাদের ঘরে থাকা উচিত এবং তাদের পেটে একটু গেরু লাগানো উচিত। আপনি কি জানেন আমাদের মস্তিষ্কের তরঙ্গ সরাসরি চাঁদের পর্যায়ের সাথে সম্পর্কিত? ঠিক যেমন আমাবস্যা এবং পূর্ণিমার দিনে মানুষের আচরণ পরিবর্তন হয়, তেমনি গ্রহণের সময় আমাদের অবচেতন মন সবথেকে বেশি সতর্ক থাকে। এই সময় আপনি যা ভাবছেন এবং অনুভব করছেন তা সরাসরি মহাবিশ্বে সঞ্চারিত হয়। অতএব আমি আপনাদের সকলকে অনুরোধ করছি, ৩রা মার্চ রাতে যখন গ্রহণ চলছে তখন কারো প্রতি ভয় বা ঘৃণা করা থেকে বিরত থাকুন। চোখ বন্ধ করুন এবং কেবল আপনার সাফল্যের কথা চিন্তা করুন। কল্পনা করুন যে আপনি সম্পূর্ণ ঋণমুক্ত, আপনি প্রচুর সম্পদ সঞ্চয় করেছেন এবং আপনি খুব সুখী জীবনযাপন করছেন। বিশ্বাস করুন, গ্রহণের সময় এই দৃশ্য এতটাই শক্তিশালী যে মহাবিশ্ব আপনাকে মান্য করতে বাধ্য হয়। এটি আকর্ষণের নিয়ম যা আমাদের ঋষিরা হাজার হাজার বছর আগে বুঝতে পেরেছিলেন। গ্রহণ ধ্যান এবং আধ্যাত্মিক অনুশীলনের জন্য একটি আশীর্বাদ। সারা রাত জেগে থাকা এবং ভগবান বিষ্ণু বা ভগবান শিবের নাম জপ করা আপনাকে সেই আধ্যাত্মিক শক্তি প্রদান করতে পারে যা অর্জন করতে অনেক বছর সময় লাগে। এখন আমরা সেই মুহূর্তে পৌঁছেছি যার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এটি চতুর্থ রাশি যার জন্য গ্রহণ সর্বশ্রেষ্ঠ মহাসন্ধি নিয়ে আসে। এই রাশিটি কর্মের দাতা শনি দেবতার দ্বারা শাসিত। হ্যাঁ, আমরা মকর রাশির কথা বলছি। মকর রাশির জাতক জাতিকারা, তোমার ভাগ্য এমন উজ্জ্বলভাবে জ্বলবে যা তোমার চারপাশের লোকেদের মুগ্ধ করবে। ১০০ বছর পর ঘটতে থাকা এই মহাসন্ধি তোমাকে কুবেরের ধন এনে দেবে। তোমার জীবনে যে সমস্ত যন্ত্রণা ও কষ্ট সহ্য করেছ তা অদৃশ্য হয়ে যাবে। তুমি হঠাৎ করেই বিশাল সম্পদের উত্তরাধিকারী হতে পারো, অথবা তোমার ব্যবসায় এমন উত্থান ঘটবে যা তোমাকে রাতারাতি কোটিপতি করে দেবে। শনি এবং রাহু সমস্ত মকর রাশির জাতক জাতিকাদের তাদের সমস্ত কঠোর পরিশ্রমের জন্য পুরস্কৃত করবে। কিন্তু অপেক্ষা করো, ভিডিওটি শুরু করার আগে আমি যে সতর্কবার্তা বলেছি তা মনোযোগ দাও। মকর রাশির জাতক জাতিকারা সম্পদ পাবে, কিন্তু এর সাথে সাথে রাহুর কাছ থেকে একটি বিরাট মায়াও আসবে। তোমার কাছে টাকা আসার সাথে সাথে তোমার মধ্যে অহংকার জন্ম নেবে। তুমি হয়তো তোমার পুরনো বন্ধু, বান্ধব বা আত্মীয় স্বজনদের ছোট করার চেষ্টা করবে, এবং এটি হবে তোমার সবথেকে বড় ভুল। যেই মুহূর্তে তুমি অহংকারী হয়ে উঠবে, তুমি দুর্বল কাউকে ছোট করবে, রাহু তোমার সমস্ত সম্পদ ছায়ে পরিণত করবে। তুমি এমন কিছু অসুস্থতা বা মামলায় পড়বে যার কারণে তোমার সমস্ত অর্থ ব্যয় হয়ে যাবে। মকর রাশির জাতক জাতিকাদের সর্বদা সতর্ক থাকতে হবে, কারণ শনি সর্বদা তোমার ওপর নজর রাখছে, এবং শনি ন্যায় বিচারের দেবতা। তিনি কখনো অন্যায় সহ্য করবেন না। তাই প্রশ্ন ওঠে, এই সম্পদ রক্ষা করার এবং বিপর্যয় এড়ানোর নিশ্চিত উপায় কি? এই উপায়টি কেবল মকর রাশির জাতকদের জন্য নয়, বরং এই গ্রহণের সময় ধনী হতে প্রস্তুত সমস্ত রাশির জাতকদের জন্য। এটি আমাদের দক্ষ যোগীদের বলা একটি অত্যন্ত গোপন প্রতিকার, যা করলে রাহু এবং কেতুর কোনো কুদৃষ্টি তোমাকে ক্ষতি করতে পারবে না। গ্রহণ শুরু হওয়ার ঠিক আগে একটি কালো কাপড় নিন। এই কাপড়ে কিছু কালো তিল, একটি লোহার পেরেক এবং একটি আস্ত নারকেল বেঁধে নিন। এটি আপনার বাড়ির প্রধান দরজার ভেতরে রাখুন। পুরো গ্রহণের সময় এটিকে সেখানেই রেখে দিন। গ্রহণ শেষ হয়ে গেলে আর আপনার স্নান করা হয়ে গেলে এটিকে চুপচাপ পিপল গাছের নিচে রেখে দিন, অথবা কাউকে কিছু না বলে প্রবাহমান জলে ভাসিয়ে দিন। আপনার ঘরের সমস্ত নেতিবাচক শক্তি, রাহুর নেতিবাচক প্রভাব এবং ভবিষ্যতের যে কোনো আর্থিক বাধা শোষণ করবে। যখন এটি আপনি ঘর থেকে সরিয়ে দেবেন, তখন বুঝবেন আপনি দারিদ্র্য এবং দুর্ভাগ্য চিরতরে দূর করে দিয়েছেন। গ্রহণ শেষ হবার পর সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে দিতে ভুলবেন না। মন্দির পরিষ্কার করুন এবং ঈশ্বরের মূর্তিগুলোকে স্নান করান। তারপর কিছু খাবার বা জল গ্রহণ করুন। যারা গ্রহণের পরপরই গরুকে খাওয়ান বা কুকুরকে খেতে দেন, তারা কখনো অর্থের অভাবের সম্মুখীন হবেন না। এই ছোট ছোট কাজগুলি আমাদের ভাগ্য গঠন করে। এই ৩রা মার্চ আপনার জীবনে একটি বড় মোড় হতে চলেছে। এটি মহাবিশ্বের একটি দরজা যা ১০০ বছরে একবারই খোলে। এই দরজার বাইরে প্রচুর সুখ এবং সম্পদ এবং শান্তি আপনার জন্য অপেক্ষা করছে, কিন্তু সেই দরজার পথ কর্ম এবং সতর্কতার মাধ্যমে লিখিত। যারা এই মহান সংযোগের শক্তি সঠিকভাবে বোঝেন এবং ব্যবহার করেন, তারা তাদের নিজস্ব ইতিহাস লিখবেন। মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্র এবং গ্রহের গোচর কেবল একটি পথ দেখায়। সেই পথ অনুসরণ করা এবং আপনার ভাগ্যকে বাস্তবে রূপান্তরিত করা আপনার হাতে। রাহুর মায়া থেকে সাবধানে থাকবেন। শনির ন্যায় বিচার মনে রেখো এবং তোমার কর্মকে এতটাই পবিত্র রাখো যে ঈশ্বরও তোমাকে সাহায্য করতে বাধ্য হন। এই অলৌকিক রাত্রিকে খোলা হৃদয়ে স্বাগত জানাও। নিজের মনের ভয়গুলোকে দূরে সরিয়ে একটি নতুন ভোরের জন্য প্রস্তুত হও। মহাবিশ্বের শক্তিগুলি তোমার সাথে আছে, তোমাকে কেবল তাদের চিনতে হবে। প্রিয় বন্ধুরা,
ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।